মায়ের ডাক নামের একটি সংগঠন সমাবেশ আয়োজন করেছে। সেখানে আছেন আমাদের দুই সহকর্মী। আমরা যুক্ত হব। সমাবেশের মঞ্চের কাছে আছেন সহকর্মী আজহার লিমন এবং সমাবেশের স্থলের অন্য প্রান্তে আছেন সহকর্মী জাদ মাহমুদ। শুরুতেই আজহার, আপনার কাছে আসতে চাই যে এর আগের সংবাদেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দেখছিলাম যে মঞ্চে বিএনপি, জামাত থেকে শুরু করে ডান বাম সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে ছিলেন। নিশ্চয়ই যারা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য থেকে তারা স্পষ্ট ভাষায় কি বলতে চেয়েছে? না গালিব, তারা স্পষ্ট করে এটাই বলছে যে তারা এই গেল 15 বছরে যে হত্যাকাণ্ড, যে গণহত্যা, যে ধর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তারা এর বিচার চান। তারা এই বিচার চান এই কারণে যাতে এই বাংলার মাটিতে আবার এই ধরনের ঘটনা না ঘটে। এবং আপনি যথার্থই বলেছেন যে এখানে আমরা এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে দেখছি বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে ক্ষমতার প্রশ্নে নানান ধরনের যে অনৈক্য, সেইখানে আমরা দেখছি যে এখানে একটা ঐক্যের আর একটা মিনার এখানে রচিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক পক্ষকে আমরা একই মঞ্চে দেখছি। এখানে যেমন বিএনপি আছে, সেভাবে জামাত আছে। এই বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এখানে রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, যারা এই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় নায়কের বা কেন্দ্রীয় চরিত্রের ভূমিকা পালন করেছে। এবং এরপরে গঠিত যে জাতীয় নাগরিক কমিটি, তারা যেমন আছে। বামপন্থী দলগুলো, জোনায়েদ সাকিকে আমরা দেখছি নাগরিক ঐক্যের যিনি প্রধান মাহমুদুর রহমান মান্না, উনিও এখানে আছেন। তারা সবাই আসলে এই গেল 15 বছরে তাদের উপর চলা যে ভয়ঙ্কর নির্যাতনের, সেই নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। আসলে যাদের এই স্বজনরা তো এখানে আছেন সামনের সারিতে, এবং অধিকাংশ এখানে যারা যুক্ত হয়েছেন তারা কোনো না কোনোভাবে এই আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত। তাদের কারো স্বজন গুমের শিকার হয়েছে, কেউ খুনের শিকার হয়েছে, কেউ আবার এই পুলিশ কাস্টাডিতে নির্যাতনের শিকার হয়েছে, আবার কেউ আয়না ঘরে রয়েছে যাদেরকে এখনো তারা পাননি। তারা তাদের বক্তব্যে আসলে এটাই বলতে চাইছে যে কোনোভাবেই এই বিচারের বিলম্ব করা যাবে না। এবং তারা বলছে যে গণতন্ত্র যেহেতু ফিরিয়ে আনার বা ফিরে এসেছে ফ্যাসিবাদের পতনের পর, সেহেতু দলগুলো অবশ্যই ক্ষমতায় যাবে। তবে তার আগে যেই ঘটনা এই বাংলাদেশের মানুষের হাজার হাজার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি দেখলাম যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ, উনি স্পষ্টভাবে বললেন যে এখনো এই বিচার নিশ্চিত হয়নি। তিনি বিশেষ করে ভারতের কথা উল্লেখ করলেন যে ভারতের সঙ্গে আর কোনো নতজানু নীতি নয়, চোখে চোখ রেখে সম্পর্ক করতে হবে। এবং এই লাশের উপর দাঁড়িয়ে, এই খুনের উপর দাঁড়িয়ে ভারতের সঙ্গে কোনো সমঝোতা নাই। কিছুক্ষণ আগে এবি পার্টির যিনি প্রধান মঞ্জু সাহেব, উনি কথা বললেন। তো উনি বললেন যে যেই ফ্যাসিবাদের অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ায় এই নরেন্দ্র মোদীর তার দেশে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে তারও এই বাশার আল আসাদ সরকারের মতো পরিস্থিতি হবে। এবং তিনি ব্যঙ্গ করে বললেন, তখন এই ভারতীয় জনতা যখন নরেন্দ্র মোদীকে উৎখাত করবেন, তখন বাংলাদেশ তাকে আশ্রয় দেবে। তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে। এবং যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছে তাদের আসলে ব্যথাটা কি বা বর্ণনাটা কি, তারা কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন। এর আসলে বর্ণনা আসলে এইভাবে সংক্ষেপে দেওয়া সম্ভব না গালিব। তো বক্তব্য চলছে, সমাবেশ হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এই জামাতের নেতৃবৃন্দ এবং বিএনপির ঊর্ধ্বতন আরেকজন নেতৃবৃন্দ আছে, তারা কথা বললে আমরা হয়তো এই সমাবেশ শেষ হলে পরবর্তীতে আরো খবর আপনাদেরকে এখান থেকে জানিয়ে দিতে পারবো গালিব। যেমন আমাদের আরেক সহকর্মী জাওয়াদ সমাবেশ স্থলে রয়েছেন। জাওয়াদ, আপনার কাছ থেকে জানতে চাই যে এই গত 15 বছরে যারা গুম হয়েছে, নিশ্চয়ই স্বজনরা তারা যেন ফিরে আসেন, কিংবা তাদের আসলে কি হয়েছে সেটা তারা জানতে চান। যারা নিহত হয়েছেন তারা বিচার চান না। আর কি বলছেন স্বজনরা, তাদের দাবিটা আসলে কি? কালিব, আজকে যারা এই সমাবেশে এসেছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভুক্তভোগী। কেউ হয়তো তার স্বজন হারিয়েছে, কেউ এই যে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে নানানভাবে ভিক্টিমাইজ হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এই ধরনের ভুক্তভোগীরা এবং ভুক্তভোগীদের পরিবাররাই কিন্তু এখানে এসেছেন। তারা বিচারটি তো তারা চাচ্ছেনই। এবং মঞ্চে যারা আজহার লিমন যেমনটি বলছিলেন, এই যে মঞ্চে যারা কথা বলছিলেন তারা আসলে বিচারের কথা বলছিলেন। তারা আরেকটি বিষয়, তারা কিন্তু শঙ্কার কথা জানাচ্ছেন বিচারের সাথে সাথে। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার যে এই যে ধীর গতিতে তারা আসলে বিচার প্রক্রিয়া যাচ্ছে, সেটি আসলে তাদের মধ্যে একটি শঙ্কা তৈরি করছেন। কিন্তু এর পাশাপাশি তাদের মধ্যে একটি প্রত্যাশা তারা বলছেন, যেহেতু এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে
এই ছাত্রদের রক্তের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছেন, সেহেতু তারা সুষ্ঠু বিচার পাবেন। আরেকটি বিষয়, আমরা এখানে যারা এসেছেন প্রত্যেকটি পরিবারের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি, ভুক্তভোগী পরিবারগুলোর সাথে। আমরা এমন ঘটনা পেয়েছি যারা 2012 সালে, 13 সালে, 2018, 19-এ গুমের শিকার হয়েছেন এবং তারা এখন পর্যন্ত ফিরে আসেনি এবং তাদের স্বজনরা কিন্তু এখানে এসেছিলেন। তারা বলছেন যে আওয়ামী লীগের এই শাসনামলে তারা আসলে তাদের যে অধিকার, তাদের যে বিচারের দাবি, ততটুকু জানানোর ন্যূনতম অধিকার তাদের ছিল না। কিন্তু এই যে এখন 5ই আগস্টের পরে তারা আসলে সেই দাবিগুলো জানাচ্ছেন এবং তারা বলছে যে তাদের অধিকার তারা নিশ্চিত করবেন। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি, যেমন আমরা এখানে বেশ কয়েকজনকে পেয়েছি যারা হচ্ছে এই আওয়ামী লীগের শাসনামলে যারা তাদের হাত হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং পাশাপাশি এই জুলাই গণঅভ্যুত্থানে ঘটা যে হত্যাকাণ্ড হয়েছে, ছাত্র জনতা যে 2000-এর বেশি অধিক বলা হচ্ছে শহীদ হয়েছে, সেই সকল পরিবাররা যেমন এসেছে, তেমনি যারা পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারাও কিন্তু এখানে এসেছে। এবং তারা আরেকটি বিষয় বলছে যে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা তারা বলছেন যে রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন বক্তব্যে বিবৃতে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথাটা বলছেন, তারা বলছেন যে সেই ক্ষমা পাওয়ার অধিকার শুধুমাত্র এই ভুক্তভোগী পরিবারগুলোরই, এই ভুক্তভোগী পরিবারেরাই শুধু ক্ষমা করতে পারে। এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বলছেন বা দলগুলো এই যে আওয়ামী লীগকে বলছেন যে পুনর্বাসনের, সেটির তারা আসলে বলেছেন যে এই কোনোভাবেই যেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতো ফেসিবাদী দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসতে পারে, সেটি যেন নিশ্চিত করা হয়, এই দাবি তারা করছেন। এবং একই সাথে তারা দাবি জানাচ্ছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি হয়েছে, সেটির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে যেন সুষ্ঠু বিচার করা হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। এই ছিল আমার কাছ থেকে সমাজস্থলের সব শেষ। গালিব। মায়ের ডাক নামের একটি সংগঠনের ডাকে এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সমাবেশ। সেখান থেকে আমরা সবশেষ জানছিলাম দুই সহকর্মীর মাধ্যমে। মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতে জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, এমনটাই জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক মানবাধিকার